বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে অনার্স প্রথম বর্ষ শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুল ফেরদৌসী, প্রভাষক গণিত। তোমরা আমার সাথে নিয়মিত ক্লাস করছো, সুতরাং তোমরা আমার পরিচয় জানো। আর আমার মনে হয় যা করাচ্ছি সেটাও করতেছো, যদিও অনেক সময়ের ব্যবধানে একটা ক্লাস হচ্ছে। তারপর তোমরা ক্লাসগুলো ভালোভাবেই ফলো করবে। আচ্ছা, তোমাদের সাথে আমার ক্লাস হচ্ছিল কি ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স। আমাদের কিন্তু ধারার যোগফল, যেটা আমরা সামেশন, আমরা সেটা কিন্তু আগে করে ফেলেছি। এখন আমরা কি করতেছি? আমরা করতেছি ত্রিকোণমিতিক ধারার যোগফল। এই ত্রিকোণমিতিক ধারার যোগফলও আমাদের কিন্তু আগে দুটো ক্লাস হয়ে গেছে। আজকে আমাদের থার্ড ক্লাস, এবং ত্রিকোণমিতিক ধারার যোগফলের আজকে আমাদের থার্ড এবং লাস্ট ক্লাস। ঠিক আছে, আমার মনে হয় সবাই ক্লাসটা ভালো করে দেখবে। আচ্ছা, তাহলে আমরা ক্লাসে চলে যাই। দেখো আমার পরিচয়। এরপর আমার হচ্ছে তোমাদের সাথে ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স, আর আমাদের এখনকার যে পড়ানো সেটা হচ্ছে সামেশন অফ ট্রিকোণমিতিক সিরিজ। আমরা এর আগে ট্যানের অনেকগুলো অঙ্ক করেছি। ট্যান দিয়ে আমরা কিভাবে সাইন, কস, ট্যান, কট, আমাদের বিভিন্ন ত্রিকোণমিতিক ধারার সাহায্যে যে যোগফলগুলো নির্ণয় করি, সেটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের বিষয়। আমরা সেই ত্রিকোণমিতিক ধারা ট্যানের বেশ কতগুলো অঙ্ক করেছি। এখন আমরা সাইনের কিছু অঙ্ক করব, আবার তার সাথে ট্যানও করব, এবং সাইনের আবার আমাদের কিছু আলাদা সূত্র আছে, সেই সূত্রের আলোকে আমরা আবার ত্রিকোণমিতিক ধারার কিছু অঙ্ক করব। প্রথমে দেখো, আমাদের এখানে যে সাইনের সূত্রটা আছে, এখানে আর আমাদের সেই সাইনের যে আমাদের এই চ্যাপ্টারের শুরুতে সাইনের যে একটা আলাদা সূত্র দেওয়া আছে, সেটা কিন্তু এটা লাগবে না। যখন লাগবে তখন আমি তোমাদেরকে সেই সূত্রটা একটু বুঝিয়ে দেব। আমাদের দেখো এখানে সাইন থিটা, সাইন থ্রাইস থিটা, আবার এখানে কি সাইন থিটা বাই 2, সাইন থ্রাইস থিটা বাই 2, সাইন থিটা বাই 2 স্কোয়ার, সাইন থ্রাইস থিটা বাই 2 স্কোয়ার, প্লাস ডট ডট ডট। আমাদের ধারাটা এভাবে গিয়েছে। ঠিক আছে, আমার ধারাটা কিন্তু প্রথমে থিটা, এখানে ধারাটা কি হয়েছে, আগে এটা আমাদের হ্রাস পাচ্ছে, সাইন থিটা বাই 2 হলো, আবার এখানে কি হলো, থিটা বাই 2 স্কোয়ার। সুতরাং আমরা এখানে প্রথম পদ এটা নিয়ে কাজ করব। এখানে প্রথম পদ হচ্ছে আমাদের, তোমরা জানো যে আমরা টি দ্বারা ডিনোট করি। এখানে 1 হলে প্রথম পদ, 2 হলে দ্বিতীয় পদ, এভাবে করেছি। এবং আমরা সাধারণ পদটা যখন ধরি তখন আমরা বলি টি আর। তা এখানে প্রথম পদটা হচ্ছে t1 সমান কি দেওয়া আছে, সাইন থিটা, সাইন থ্রাইস থিটা। আচ্ছা, তাহলে আমরা সূত্রে নেওয়ার জন্য কি করলাম, হাফ দিলাম এবং 2 দিলাম, যেহেতু 2 2 কাটা থাকলে সাইন থিটা আর সাইন থ্রাইস থিটাই থাকে। এখন আমরা 2 সাইন থিটা, সাইন থ্রাইস থিটা এই সূত্রে চলে যাব। এখানে যদি যাই আমরা 2 সাইন থিটা কস থিটা, বা 2 সাইন থিটা সাইন থিটা, বা 2 সাইন সি সাইন ডি, এই সূত্র 2 সাইন সি সাইন ডি, সেই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা পাই এখানে কস সি মাইনাস ডি, তার মানে কস থিটা মাইনাস থ্রাইস ডি, মাইনাস কস সি প্লাস ডি, তার মানে থিটা প্লাস থ্রাইস ডি। আমরা 2 সাইন সি সাইন ডি তার সূত্রে চলে গেলাম। সূত্র বসানোর পর আমরা এখানে হাফ, আর এখানে তোমার কস টয়েস থিটা। এখন আমরা সেই সূত্র অনুযায়ী দেখি থিটা মাইনাস থ্রাইস থিটা, তার সূত্র আসে এখানে থিটা মাইনাস থ্রাইস থিটা কত হয়, টয়েস থিটা, মাইনাস এখানে থ্রাইস থিটা প্লাস থিটা কত, 4 থিটা। এভাবে আমরা এখন দ্বিতীয় পদটা বের করব। এটা আমরা করেছি প্রথম পদ t1। দ্বিতীয় পদটা সেম, কি হবে, t2 সমান হবে কি এখানে এখানে তাহলে t2 সমান আমরা যে মান বসাই এভাবে, সাইন থিটা বাই 2, এখানে দ্বিতীয় পদটা কি ছিল, সাইন থিটা বাই 2 সাইন থ্রাইস থিটা বাই 2 সমান এখানে বের হচ্ছে কত, হাফ কস টয়েস থিটা মাইনাস কস 4 থিটা, আর এখানে বের হবে সমান হাফ কস থিটা মাইনাস কস টয়েস থিটা, অর্থাৎ হ্রাস পাবে, কারণ আমার এখানে ছিল থিটা আর এখানে থিটা বাই 2। তৃতীয় পদ কত হবে, তাহলে আমার t3 সমান সাইন, তৃতীয় পদ কত ছিল, এটা ছিল আমাদের তৃতীয় পদ, সাইন থিটা বাই 2 স্কোয়ার সাইন থ্রাইস থিটা বাই 2 স্কোয়ার সমান হাফ, এখানে তাহলে থিটা হলে কি হবে, থিটা বাই 2 মাইনাস কস থিটা। এভাবে আমরা যদি টি আর পর্যন্ত যাই, তাহলে এখানে t4টাও বের করে দেখানো হয়েছে,
আচ্ছা, আমরা যে টি এনতম পদে চলে যাই, এনতম পদে আমরা যদি চলে যাই, এখানে যেহেতু আমাদের এনতম পদ নাই, এখানে যদি এখানে আমাদের এনতম, আমাদের বলেছে নিম্নের ধারার এন পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো, সেজন্য আমরা এখানে কি নিয়েছি, টি এন নিয়েছি। আর যদি এন পর্যন্ত দেওয়া থাকে এবং তখন আমাদের যোগফল নির্ণয় করতে বলে, তখন কিন্তু আমরা টি আর ধরে তারপর টি এন বের করব। আচ্ছা, এখানে এন তম পদ টি এন সমান হচ্ছে, এখানে আমি শুধু মান বসিয়ে দেবো, দেখো cos θ/2² আর মাইনাস হচ্ছে তোমার cos θ/2। তো সেই অনুযায়ী মান যদি আমি বসাই 1, এখানে হাফ তো থাকবেই, আর কজের জায়গায় এখানে দেখো T4 থাকলে হয় এখানে 2²। তাহলে এখানে আমার কি হবে, θ/2 n - 2 মাইনাস cos কি হবে θ/2 n - 3, যেহেতু এখানে 2 3 এখানে আমার, সেই জন্য এখানে 2n - 3 আমার সেই অনুযায়ী বসিয়ে গেলাম। এরপর আমরা সব যোগ করে ফেললাম, যা বের করলাম Sn মানে সমষ্টি n তম পদের সমান T1 প্লাস T2 প্লাস T3 প্লাস ডট 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 প্লাস Tn সমান এখানে হাফ। যদি আমরা কাটাকাটি করি, আমরা যে এর আগের যে অঙ্ক করেছি সেখানে আমরা এরকম মানে সেখানে আমরা সুন্দর করে লিখেছি, নিচে দাগ দিয়েছি, যোগ করেছি, দেখিয়েছি যে কিভাবে কাটাকাটি যায়, যে এই ধারার সাথে এই ধারাটা, এই ধারার সাথে এই ধারাটা, এভাবে কাটাকাটি করলে আমরা দেখি যে থাকে হাফ cos θ/2 n - 2, আর আমাদের প্রথম যে পদটা ছিল T1 সেখানে আছে cos 4θ মাইনাস cos 4θ, আর সব কি হয়, আর সব কাটাকাটি করে চলে যায়, তাহলে আমাদের Sn সমান এটা বের হয়। আচ্ছা, তাহলে আমাদের গেল। আমরা এখন সাইনের অঙ্কটা নিশ্চয়ই সবাই বুঝেছি, কিছুই না, যেহেতু আমাদের প্রত্যেকটা ধারা আমরা দেখেছি হ্রাস পেয়েছে, তাই আমরা প্রথম পদ ধরেছি T1 সমান, সেটা ধরে আমরা মান বের হয়েছে, তারপর আমরা সেখান থেকে T2 বের করেছি, T3 বের করেছি, T4 বের করেছি, ডট ডট দিয়ে আমরা Tn বের করে আমরা সবগুলোর যোগফল নির্ণয় করেছি। এরপর আমরা কি করব, দেখো এখানে আমাদের আরেকটা অঙ্ক দেওয়া আছে, এটার আমরা n তম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করব। √1 - sin x প্লাস √1 - sin 2x প্লাস √1 - sin 3x প্লাস ডট 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 ডট। ঠিক আছে, এখানে আমাদের আবার একটু রুট আছে, তোমরা আবার রুট দেখলে অনেক সময় একটু ভয় পাও, এই জন্য রুটটা একটু দেখাই। দেখো এখানে প্রথম পদ আমাদের, এখানে আমাদের প্রথম পদ ধরে কাজ করতে হবে। দেখো প্রথমে আমাদের কি পদটা আছে, √1 - sin x। ঠিক আছে, 1 - sin x আমরা এটা সূত্রে নিয়ে গেলাম, sin x/2 মাইনাস cos x/2, 1 - sin x এর ক্ষেত্রে আমরা যে সূত্র, সেই সূত্র অ্যাপ্লাই করলাম, sin x/2 মাইনাস cos x/2 হোল স্কয়ার। এখন হোল স্কয়ারের কারণে কি হবে, রুট আর হোল স্কয়ার কাটাকাটি যাবে, থাকবে sin x/2 মাইনাস cos x/2। এটা আমরা কার মান পেয়েছি, এটা আমরা পেয়েছি প্রথম পদ T1 এর মান। এখন এটার উপর নির্ভর করে আমরা কি বের করব, T2 বের করব। তাহলে T2 কত আসবে আমাদের, sin 2x/2 মাইনাস cos 2x/2। যেহেতু এখানে 1 এর ক্ষেত্রে x/2, তাহলে T2 হলে কি হবে, 2x/2 cos 2x/2। তৃতীয় পদ T3 সমান sin 3x/2 মাইনাস cos 3x/2। এভাবে আমরা যদি n তম পদ পর্যন্ত নির্ণয় করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের Tn হবে কত, sin nx/2 মাইনাস cos nx/2। এখন যদি সব আমরা যোগ করে ফেলি, যোগ করলে আমাদের Sn বা সমষ্টি ধারার n তম পদের সমষ্টি সমান কত বের হয়, যদি আমরা সবগুলো যোগ করি, তাহলে আমরা দেখি সাইনেরটা একপাশে নিয়ে গেলাম আর কজেরটা একপাশে নিয়ে গেলাম। দেখো কি করেছি আমরা কি করেছি, এখানে T1 এর ক্ষেত্রেও সাইন আছে, আবার T2 এর ক্ষেত্রে দেখো সাইন সাইন সাইন, এই সাইনগুলো আমরা সব একপাশে নিয়ে আসছি, আর কজের মানগুলো সব একপাশে নিয়ে গেছি। তাহলে আমাদের কি হয়, sin x/2 প্লাস sin 2x/2 প্লাস ডট 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 প্লাস sin nx/2 মাইনাস এখানে cos x/2 প্লাস cos 2x/2 প্লাস ডট 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 প্লাস cos nx/2। দ্যাট ইমপ্লাইজ এখানে আমরা কি করেছি, আমাদের সাইন এবং কজের যে সূত্র আছে সেই সূত্রটা আমরা ব্যবহার করেছি। আমাদের এই চ্যাপ্টারের শুরুতে সাইন এবং কজের সূত্র আছে, সাইনের ক্ষেত্রে সূত্র আলাদা আছে, আবার কজের ক্ষেত্রে সূত্র আলাদা আছে, আবার দুইটা একত্র হলে যদি মাইনাস থাকে সেই ক্ষেত্রে আমাদের সূত্র sin nx/4, অর্থাৎ এটা হচ্ছে কি আমাদের মানে তোমাদের n ইন্টু সাধারণ কোণের
অন্তর, দেখো এখানে এক্স, এখানে টোয়াইজ এক্স, এখানে থ্রাইজ এক্স, তারপর 4x, অন্তর কত করে এক্স 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 করে। তাহলে এখানে আছে সাধারণ কোণের অন্তর n ইন্টু ডিভাইডেড বাই 2, আর এখানে x/2 তো আগে থেকেই ছিল, তাই 2 দিয়ে গুণে 4। এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে সাইন nx/4, নিচে হচ্ছে সাইন সাধারণ কোণের অন্তর ডিভাইডেড বাই 2, তাহলে সেক্ষেত্রে কী হয় x/2 ইন্টু 2, তাহলে x/4। আর এখানে ভিতরে আমার আসবে সাইন n+1 x ডিভাইডেড বাই 4, সেটা আমার ওইটা n+1 ইন্টু হচ্ছে সাধারণ কোণের অন্তর ডিভাইডেড বাই 2 মাইনাস কস n+1 ইন্টু সাধারণ কোণের অন্তর ডিভাইডেড বাই 2। সেক্ষেত্রে আমরা যদি বসাই আমাদের এভাবে মানটা চলে আসে। কি করলাম আমরা সাইন এবং কজের সূত্র বসিয়ে দিলাম। সাইন এবং কোসাইনের এখন আমরা যে অঙ্কগুলো আবার করব, সেই অঙ্কগুলো করতে গেলে আমরা আবার এই সাইন এবং কোসাইন ধারার যোগফল নির্ণয় করার জন্য আমাদের দুইটা সূত্র প্রয়োগ করতে হবে। এই সূত্রগুলো তোমরা সেই অনেক আগেই করেছো, ইন্টারই করেছো, নিশ্চয়ই তোমাদের মনে আছে। দেখো এখানে যে কস সি, এর আগে আমি একটা অঙ্ক যে করালাম সেখানে কি করেছিলাম 2 sin c sin d সূত্র করিয়েছিলাম না। আচ্ছা এখানে আবার দেখো cos c মাইনাস cos d, এটার সূত্র সমান 2 sin c প্লাস। তোমরা এখন পর্যন্ত যত সূত্র শিখেছো ত্রিকোণমিতির ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে সব তোমাদের মাথায় রাখতে হবে। তোমরা যখন অঙ্ক করবে সেই সূত্রগুলো কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে, তাই সূত্রগুলো কিন্তু সবসময় তোমাদের চর্চার ভিতর থাকতে হবে। এখন দেখো আমরা যদি সাইন এর কোণে, আমরা যদি এই অঙ্কটা সাইন এর কোণে এপি বিদ্যমান এরূপ ধারার এন পদ যদি আমরা নির্ণয় করি যোগফল, সেক্ষেত্রে দেখো আমাদের কি হবে। দেখো এখানে আমাদের কোনটা আছে আলফা, সাইন আলফা প্লাস সাইন আলফা প্লাস বিটা, মানে এখানে আমাদের কত করে বাড়বে বিটা করে, প্লাস সাইন আলফা প্লাস টয়েস বিটা, তারপরে পদ কি হবে প্লাস সাইন আলফা প্লাস ট্রাইস বিটা। প্রদত্ত ধারাটি এস এন এবং এর 8তম পদ হচ্ছে টিআর। আচ্ছা আমরা জানি এটা যদি আমি ধারার যোগফল নির্ণয় করি সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব এস এন দ্বারা, আর এটার 8তম পদ কত টিআর। আচ্ছা এখন আমাদের টিআর বের করি, এটা কিন্তু আমাদের ধারাটা দেখো ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে, তাই আমরা এখানে লাস্ট যে পদ টিআর ধরে আমরা অঙ্কটা করব। লাস্ট পদ টিআর না, লাস্ট পদ হচ্ছে আমাদের টিএন, কিন্তু আমরা টিআর ধরে অঙ্কটা করব। এখানে আমাদের টি আর সমান হচ্ছে দেখো সাইন আলফা প্লাস আর মাইনাস 1 বিটা। যদি আমার এখানে আর এর মান হয় 1, তা সেক্ষেত্রে কিন্তু বিটা থাকে না, সেটা এটা এই ধারাটা। যখন আমার আর এর মান 2 হবে দেখো, তখন 2 মাইনাস 1, তখন আলফা প্লাস বিটা আমার এই ধারাটা দ্বিতীয় ধারাটা আসে। 3 আসলে 2 বিটা, তখন আমার তৃতীয় ধারা আসে। তাহলে আমার ধারাটা ধরা ঠিক আছে, টি আর সমান সাইন আলফা প্লাস আর মাইনাস 1 বিটা সমান। এখন আমরা কি করেছি সাইনের যে আলফার সূত্র আছে সেই সূত্রটা এখানে আমরা ব্যবহার করেছি। তোমরা একটু সূত্রটা এটা ভালো করে মনে রেখো, সাইন আলফা প্লাস আর মাইনাস 1 বিটা, এটা সূত্র হচ্ছে 1/2 সাইন বিটা বাই 2 টু সাইন বিটা বাই 2 সাইন আলফা প্লাস আর মাইনাস 1 বিটা। ঠিক আছে, এটা কিন্তু আমরা সরাসরি এই সূত্রে চলে গেছি। এটা আমাদের এই ত্রিকোণমিতির ধারার যোগফলের ক্ষেত্রে এই সূত্রটা কিন্তু আমাদের বইয়ের প্রথমে দেওয়া আছে, সেই সূত্রটা এখানে আমরা ব্যবহার করলাম। ব্যবহার করার পর এখন দেখো 1/2 সাইন বিটা বাই 2, আর এখানে আমাদের কি আছে 2 সাইন, এখানে আমরা এই বিটা বাই 2 কে ধরলাম 2 সাইন সি, আর এটা হচ্ছে সাইন ডি, আলফা প্লাস আর মাইনাস 1 বিটা, এটা হচ্ছে ডি, 2 সাইন সি সাইন ডি। সেটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের, আমরা কিন্তু এই সূত্রটা কিছুক্ষণ আগে ব্যবহার করেছি, সেক্ষেত্রে কি হবে কস কি আলফা প্লাস, এখানে আমরা এই দুটো যদি যোগ করি বিটা বাই 2 প্লাস আলফা প্লাস আর মাইনাস 1 বিটা মাইনাস কস আলফা প্লাস টুয়াইস আর মাইনাস 1/2 বিটা। আমরা কি করলাম 2 সাইন সি সাইন ডি, এর সূত্রটা আমরা এখানে ব্যবহার করলাম। ঠিক আছে, সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করলাম। এখন আমরা কি করব, আমরা এখান থেকে দেখো টি আর এর মানটা পেয়েছি, টি আর এর মানটা পেয়েছি। এখন শুধু কি করব, আর এর জায়গায় 1 2 3 ডট 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 এন বসিয়ে মানটা আমরা যোগ করে ফেলব। যদি আমরা আর এর জায়গায় 1 বসাই তাহলে t1 সমান আমাদের বের হয় 1/2 সাইন বিটা বাই 2, এখানে তো এটাই থাকবে যেহেতু এখানে আর নাই, তাই কস এখানে আর এর মানে যদি আমি 1 বসাই তাহলে আসে আলফা মাইনাস বিটা বাই 2 মাইনাস কস আলফা প্লাস বিটা বাই 2।
T2 এর ক্ষেত্রে আবার সেই আর এর মান যদি বসাই সেখানে আসে আলফা প্লাস বিটা বাই টু, আর এখানে আসে আলফা প্লাস থ্রাইস বিটা বাই টু। T3 এর ক্ষেত্রে আসে এখানে আলফা প্লাস থ্রাইস বিটা বাই টু মাইনাস আলফা প্লাস 5 বিটা বাই টু, ডট 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 দিয়ে আমরা Tn পর্যন্ত যদি মান বসাই আমাদের মানটা আসে 1/2 সাইন বিটা বাই টু। এখানে আসবে কস আলফা প্লাস টোয়াইস n মাইনাস 3 ডিভাইডেড বাই 2 বিটা মাইনাস কস আলফা প্লাস টোয়াইস n মাইনাস 1/2 বিটা। এটা কিছুই না, শুধু আমরা টি আর এ আমাদের যে মানটা বের হয়েছে সেখানে আর এর ক্ষেত্রে আর এ 1 2 3 ডট 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 n বসালাম। এখন আমরা কি করব, পুরা যোগ। যদি আমরা এগুলো সব যোগ করে ফেলি তাহলে আমরা কি পাবো, সমষ্টি Sn পাবো। দেখো Sn এখানে আমরা সব যোগ করে ফেললে আমাদের আসে, এটা তো সবার জন্যই কমন থাকে 1/2 সাইন বিটা বাই টু, আর ওখানে কাটাকাটি করলে থাকে কস আলফা মাইনাস বিটা বাই টু মাইনাস কস, এখানে দেখো আমাদের কি থাকে, এখানে আমাদের Tn এর ক্ষেত্রে থাকবে এটা কস মাইনাস কস আলফা প্লাস টোয়াইস n মাইনাস 1/2 বিটা, ঠিক না। আর এখানে দেখো আমাদের কাটাকাটি হয়ে যায়, এটার সাথে এটা কাটাকাটি হয়, এটার সাথে এটা কাটাকাটি হয়, এখানে এটার সাথে কাটাকাটি হবে, আমরা সেটা লিখি নিই, তারপর এটাও কেটে যাবে, তাহলে থাকবে কি এটা কস আলফা মাইনাস বিটা বাই টু মাইনাস কস আলফা প্লাস টোয়াইস n মাইনাস 1/2 বিটা, ঠিক আছে। সেটা আমাদের কি Sn সমান, তাহলে আমরা বের করে ফেললাম 1/2 সাইন বিটা বাই টু। আমরা এখন যদি কস এটা সূত্রে চলে যাই, এটা হচ্ছে কস সূত্র থেকে যদি আমরা সাইনের সূত্রে চলে যাই তাহলে কি হয়, 2 সাইন আলফা প্লাস n মাইনাস 1 বিটা বাই টু সাইন n বিটা বাই টু সমান হচ্ছে, তাহলে এখন আমরা যেই সূত্র আমরা এখন করেছিলাম যে সাইন সাধারণ কোণের অন্তর ইন্টু n ডিভাইডেড বাই টু, সেই সূত্রে চলে গেলে আমরা এখান থেকে লিখতে পারি সাইন n বিটা বাই টু ডিভাইডেড বাই সাইন বিটা বাই টু সাইন আলফা প্লাস n মাইনাস 1 বিটা বাই টু, ঠিক আছে। এটা আমরা কি ব্যবহার করলাম বলো, সাইনের সূত্র। দেখো এটা একটু নতুন নিয়ম তো, আবার একটু দেখো, আমরা আগেই বললাম আমরা কিন্তু সাইন আলফা প্লাস বিটা আমরা বিভিন্ন এই সূত্রটা সাইনের সূত্রটা এখানে ব্যবহার করেছে। এর আগে যে আমরা ত্রিকোণমিতিক ধারার যোগফলটা করেছি সেখানে ট্যান বা সাইনের অঙ্কগুলো কিন্তু নর্মালি শুধু আমরা সূত্র বসিয়ে শেষ পর্যন্ত যোগ করে Sn বের করে ফেলেছি, আর এগুলোর ক্ষেত্রেও আমরা সেটাই করেছি, কিন্তু এখানে আমরা সাইনের সূত্র ব্যবহার করেছি, যেহেতু আমাকে এখানে এই চ্যাপ্টারে সাইনের এই সূত্রটা ব্যবহার করতে হবে। তাহলে আমার দেখো সাইন আলফা প্লাস বিটা প্লাস সাইন আলফা প্লাস টোয়াইস বিটা প্লাস ডট 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 n পদ পর্যন্ত যদি আমাকে Tn নির্ণয় করতে হয় সেক্ষেত্রে আমরা Tr ধরেছি, আমরা Tr ধরে এখানে সাধারণ যে পদ Tr বের করে সূত্র অ্যাপ্লাই করে আমরা একটা ধারায় চলে আসছি। সেই ধারায় আমরা কি করেছি, r সমান 1 2 3 থেকে n বসালে আমরা এভাবে T1 এর মান, T2 এর মান, T3 এর মান, এভাবে Tn এর মানটা পাই। এরপর নর্মালি আমরা যোগ করে ফেলেছি, যোগ করলে আমরা কি পেয়েছি, Tsn সমান আমরা এই মানটা পেয়ে গেলাম। তোমরা যদি মানটা এ পর্যন্ত রাখতে চাও তাও হবে, সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আমরা সাইনের সূত্র অ্যাপ্লাই করে একটা অঙ্ক করলাম। এরপর কোসাইনের কোণে আমরা যদি একটা এরকম n পদ পর্যন্ত একটা যোগফল নির্ণয় করি, দেখো এখানে হচ্ছে cos আলফা প্লাস বিটা প্লাস cos আলফা প্লাস টোয়াইস বিটা প্লাস ডট 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 n পদ পর্যন্ত। এখানে আগের অঙ্কটা আমাদের ছিল সাইন, আর এখানে হচ্ছে cos। এই ধারাটির আমরা যদি n পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করি সেক্ষেত্রে আমাদের কি হবে, Sn। এখানে ধারাটির 8তম পদ হচ্ছে কি, Tr। দেখো তাহলে Tr সমান কত, এখানে cos আলফা প্লাস আর মাইনাস 1 বিটা, এটা একই, ঠিক না। আগের সাইনের ক্ষেত্রেও যা হয়েছে কজের ক্ষেত্রেও একই হলো, সমান আমরা যদি এখন কজের সেই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে আমরা কি লিখবো, 1/2 সাইন বিটা বাই টু টু সাইন বিটা বাই টু কস। এখানে কিন্তু দেখো আমাদের ওই সূত্রটায় কি ছিল, আমরা যখন সূত্রটা অ্যাপ্লাই করেছি দেখো এখানে ছিল 2 সাইন বিটা বাই টু আর এখানে ছিল সাইন, আর যখন আমরা এটা কজের জন্য ব্যবহার করেছি তখন কিন্তু সবই ঠিক আছে, শুধু এখানে সাইনের জায়গায় হবে কজ, ঠিক আছে। যেহেতু কজ সূত্র আমাদের এখানে 1/2 সাইন বিটা বাই টু, এটা দুজনের জন্যই সেম, 2 সাইন বিটা বাই টু এটাও সেম, শুধু এখানে হবে সাইন, ওখানে সাইন, এখানে হবে কজ আলফা প্লাস আর মাইনাস 1 বিটা। আচ্ছা তাহলে সমান এখন 1/2 সাইন বিটা বাই টু, এখন আমরা 2 সাইন সি কস টি, 2 সাইন সি কস ডি সেই সূত্রটা নিলাম। দেখো তাহলে আমাদের কতগুলো সূত্র লাগবে, 2 সাইন সি সাইন ডি, 2 সাইন সি কস ডি,
আবার এটাও লাগতে পারে 2 cos c cos d, কাজে আমাদের সব সূত্র কিন্তু মনে রাখতে হবে। সেই সূত্র ব্যবহার করলে sin c cos d সূত্র হচ্ছে sin c প্লাস d মাইনাস sin c মাইনাস d। যদি আমরা সেই সূত্রটা বসাই তাহলে আমরা এরকম একটা ধারা পাই। এখন এই ধারাটাই আমরা কি করব, r সমান 1 2 3 থেকে n পর্যন্ত বসিয়ে আমরা পাই। এখানে t1 বসালে কত হয় 1/2 sin বিটা বাই 2, আর এখানে যদি r এর জায়গায় 1 বসাই তাহলে সেক্ষেত্রে আমার আসে আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস সাইন আলফা মাইনাস বিটা বাই 2। এটা হচ্ছে t1 এর ক্ষেত্রে। আচ্ছা, সেমভাবে আমরা যদি t2 বের করি তাহলে আমরা এটা পাবো। t3 বসাই তাহলে আমাদের এখানে শুধু চেঞ্জ হবে আলফা প্লাস 5 বিটা বাই 2, আর এখানে আলফা প্লাস 4 বিটা বাই 2। tn এর ক্ষেত্রে হবে এখানে আলফা প্লাস টুয়াইস n মাইনাস 1/2 বিটা, আর এখানে হবে আলফা প্লাস টুয়াইস n মাইনাস 1/2 বিটা। ঠিক আছে, যদি আমাদের এটা হয় তাহলে সেক্ষেত্রে কাটাকাটি করলে আমাদের কি থাকে বলো, কাটাকাটি করি যদি আমরা এখন যোগ করি, নর্মালি যোগ করলে আমাদের কাটা যায়, সেক্ষেত্রে আমাদের থাকে 1/2 সাইন বিটা বাই 2 সাইন আলফা প্লাস টুয়াইস n মাইনাস 1/2 বিটা মাইনাস সাইন আলফা মাইনাস বিটা বাই 2। এটা আমাদের শেষে যে tn পদ যখন বের করি তখনকার পদটা থাকবে, এবং t1 এর একদম t1 এর যে মাইনাসের যে পদটা ছিল সেই পদটা থাকবে। সেই আমরা sn সমান আমরা এটা বের করলাম। তাহলে আমরা দেখো এরপর তুমি যদি এখানে 1 সমান একটু লেখো 1/2 সাইন বিটা বাই 2 2 সাইন, এখানে আমরা যদি এই সূত্র থেকে আমরা আবার এখানে চলে গেলাম সাইন সি, এখানে সাইন 2 সাইন সি কস টি, সেই সূত্রে চলে গেলে আমরা আবার এভাবে লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আবার কি করলাম কজের সূত্র, তাহলে সাইনের সূত্র গেল, আর এখান থেকে আমরা আসলাম কিসের সূত্রে, দেখো আমরা এখানে কজের সূত্রে চলে আসলাম। এখানে আমাদের দেখো এখানে আমাদের যে প্রিভিয়াস যে অঙ্কটা আমরা করেছিলাম সেখানে আমাদের কিন্তু সাইন n বিটা বাই 2 ডিভাইডেড বাই সাইন বিটা বাই 2 এখানে ছিল সাইন আলফা প্লাস n মাইনাস 1 বিটা বাই 2, আর এখানে আমাদের কজের সূত্রে চলে আসে সাইন n বিটা বাই 2 ডিভাইডেড বাই সাইন বিটা বাই 2, আর এখানে আসবে কজ আলফা প্লাস n মাইনাস 1 বিটা বাই 2। নিশ্চয়ই আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি সাইনের সূত্র এবং কজের সূত্র, এর মাধ্যমে আমাদের ত্রিকোণমিতিক ধারার যোগফল। ঠিক আছে, তাহলে তোমাদের মানে প্রধান দায়িত্ব কি, তোমাদের প্রধান দায়িত্ব হচ্ছে তোমরা সূত্রগুলো একদম দুটোস্থ, সাইন 2 সাইন সি সাইন ডি 2 সাইন সি কস ডি 2 কস সি কস ডি, এই সূত্রগুলো, তারপর হচ্ছে তোমার কস সি মাইনাস কস ডি সাইন সি মাইনাস সাইন ডি, এগুলো তোমাদের কি করতে হবে একদম মাথায় নিতে হবে। তারপর এই চ্যাপ্টারের সাথে রিলেটেড যে আমাদের সাইনের সূত্র কজের সূত্র সেটাও আমাদের মনে রাখতে হবে। তবে একদম সহজ, শুধু দেখো আমাদের সবই ঠিক থাকে, শুধু সাইনের জায়গায় যখন সাইনের ক্ষেত্রে বের করি তখন সাইন, এবং কজের ক্ষেত্রে যখন আমরা বের করি তখন কিন্তু কজ, শুধু এইটুকু মনে রাখলেই হবে। ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে নেক্সট একটা অঙ্কে চলে যাই। এখানে আমাদের দেখো একটা ধারা দেওয়া আছে, আমাদের এটারও n টার্মস পর্যন্ত আমাদের ধারার যোগফল নির্ণয় করতে বলেছে। √1 প্লাস সাইন থিটা প্লাস √1 প্লাস সাইন টুয়াইস থিটা প্লাস √1 প্লাস সাইন ট্রাইস থিটা প্লাস ডট 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 n, এই পর্যন্ত আমাদের মানটা নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমে আমরা 8তম পদ ধরলাম dr সমান। তোমরা যদি অঙ্ক এরকম নিজের হাতে করতে থাকো দেখবা অটোমেটিক তুমি নিজেই বুঝবা যে এই অঙ্কটা কিভাবে হবে, কারণ কি প্র্যাকটিস যত প্র্যাকটিস করবা তোমার মাথায় ব্রেন তত খুলবে, তুমি নিজেই বুঝতে পারবা যে অঙ্কটা কিভাবে হবে। এমনকি দেখা যাবে বইয়ে যে নিয়ম আছে সেই নিয়মের বাইরে তুমি নিজেই একটা নিয়ম দিয়ে অঙ্কটা মিলিয়ে ফেলবে। ঠিক আছে, তাহলে কি করতে হবে আমাদের এগুলো সব নিজের হাতে নিজে বাসায় এগুলো সব করতে হবে। আমরা 8তম পদ যখন বের করব dr সমান √1 প্লাস সাইন আর থিটা। ঠিক আছে, দেখো এটা আমরা ধরেছি, এখানে দেখো সাইন থিটা, এখানে সাইন টুয়াইস থিটা, এখানে সাইন থ্রাইস থিটা, এভাবে আমাদের মানটা বেড়েছে। তার মানে যদি আমার এখানে আর এর মান 1 হয় সেক্ষেত্রে সাইন থিটা, আর এর মান 2 হলে সাইন টুয়াইস থিটা, আর এর মান 3 হলে সাইন থ্রাইস থিটা প্লাস ডট ডট এভাবে হবে। ঠিক আছে, তো √1 প্লাস সাইন আর থিটা এটা হচ্ছে আমার সাধারণ পদ সমান। এখন আমি যদি একটু মান বসাই √, দিয়ে এখানে তোমার যদি আমি এখানে নেই
ওয়ানের জন্য আমি মান নেই, আমরা জানি 1 সমান হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা। তাহলে সেক্ষেত্রে আমি সাইন স্কয়ার আর থিটা বাই 2, কারণ যেহেতু আমরা জানি সাইন আর থিটার মান যদি আমি বের করি সূত্রের সাহায্যে, সেক্ষেত্রে হবে 2 সাইন আর থিটা বাই 2 কস আর থিটা বাই 2। যেহেতু এখানে আর থিটা বাই 2 আসবে, তাই আমি এর সাথে মিল রেখে সাইন স্কয়ার আর থিটা বাই 2 আর কজ স্কয়ার আর থিটা বাই 2 নিলাম। কারণ আমার থিটার মান যেটাই নিব, সাইন স্কয়ারের যদি একই মান থাকে, কজ স্কয়ারের ক্ষেত্রে যদি থিটার একই মান থাকে, তাহলে তার মান 1 হয়। আমি এটার সাথে মিলিয়ে সূত্রে নেওয়ার জন্য একই মান নিব। নেওয়ার পর এখন দেখো আমাদের কি সূত্র হলো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস টোয়াইস এ বি। তাহলে আমরা সেই সূত্রে নিয়ে যাই, সাইন এ প্লাস কস বি বা সাইন এ প্লাস কজ এ হোল স্কয়ার। এই সূত্রে আমরা চলে গেলাম। এখন যদি আমরা দেখি এখানে হোল স্কয়ার, এখানে রুট কাটা যায়, তাহলে থাকে কি আমার সাইন আর থিটা বাই 2 প্লাস কস আর থিটা বাই 2। সাইন এ প্লাস কজ এ আমার সূত্র যে নিয়েছিলাম, সেখানে আমরা টি আর এর ক্ষেত্রে আমরা এভাবে মানটা বসে 1 এর ক্ষেত্রে মান বসালাম সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা, এবং সাইন আর থিটার ক্ষেত্রে মান বসিয়ে আমরা একটা ধারায় নিয়ে আসলাম, সেটা কি সাইন আর থিটা বাই 2 প্লাস কজ আর থিটা বাই 2। ব্যাস হয়ে গেল আমাদের টি আরতম যেহেতু ধারার মানটা বের করে ফেলেছি। এখন আমাদের কি কাজ, এখন শুধু আমরা আর এর জায়গায় 1 2 3 ডট ডট দিয়ে এর পর্যন্ত মানটা বসিয়ে যাব। তারপর কি করব, আমরা যোগ করব। তাহলে টি1 এর মানটা কি আসবে, সাইন থিটা বাই 2 প্লাস কস থিটা বাই 2, আর এর ক্ষেত্রে শুধু মান বসালাম। টি2 এর ক্ষেত্রে কি আসবে, সাইন টোয়াইস থিটা বাই 2 প্লাস কস টোয়াইস থিটা বাই 2। টি3 এর ক্ষেত্রে আসবে সাইন থ্রাইস থিটা বাই 2 প্লাস কস থ্রাইস থিটা বাই 2 প্লাস ডট 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 দিয়ে আমাদের টিএন এর মানটা বের হবে কত, সাইন এন থিটা বাই 2 প্লাস কস এন থিটা বাই 2। কি করলাম, শুধু টিআর এর জায়গায় আমরা আর এর মানটা বসিয়ে দিলাম। এখন যোগ করব, এস এন সমান কত বের হলো, নরমাল একদম সাইনের মানগুলো একদিকে নিয়ে যাও প্লাস কজের মানগুলো একদিকে নিয়ে যাও, তারপর আমরা কি নরমাল সূত্রে বসিয়ে দিলাম। সূত্রে এখানে আমাদের সাইনের এই সূত্রের ক্ষেত্রে হবে সাইন এন থিটা বাই 4, এখানে থিটা বাই 2, আর তোমার এখানে তোমার দেখো সাধারণ কোণের অন্তর আর এন ইন্টু, আর এখানে হবে ডিভাইডেড বাই সাইন থিটা বাই 4, আর সাইনের ক্ষেত্রে সাইন থিটা প্লাস এন থিটা ডিভাইড বাই 4 প্লাস এখানে কজের ক্ষেত্রে সাইন এন থিটা বাই 4 সাইন থিটা বাই 4, কজের ক্ষেত্রে এখানে হবে কস থিটা প্লাস এন থিটা ডিভাইড বাই 4 সমান। এখন আমি এটা যদি একসাথে কমন নিয়ে ফেলি, সাইন এন থিটা বাই 4, এখানেও সাইন এন থিটা বাই 4 ডিভাইড বাই সাইন থিটা বাই 4 ডিভাইডেড বাই সাইন থিটা বাই 4, এটা কমন নিলে আমাদের এখানে সাইনেরটা সাইন এন প্লাস 1 থিটা ডিভাইড বাই 4 প্লাস কস এন প্লাস 1 থিটা ডিভাইড বাই 4, এটা চলে আসলো। তোমরা কিন্তু দেখলে এখানে কিন্তু সাইনের সূত্রটা বসালাম, এখানে কিন্তু কজের সূত্রটা বসালাম, কিন্তু এই দুইটা সূত্র বসানোর পর কমন নিলে কিন্তু আবার এই সূত্রটা চলে আসে। ঠিক আছে, এই সূত্রটা কিন্তু সাইন আর কজ একত্র তুমি কিন্তু এটা লিখতে পারো, সাইনের এই ধারাটা যোগ কজের এই ধারাটা, তুমি এরকম দুইটা আলাদা সূত্র না বসিয়ে তুমি কিন্তু সরাসরি এখান থেকে এই সূত্রে চলে আসতে পারো, আবার আলাদা করে বসিয়েও আসতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা শেষ না, তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল, আমরা এস এন বের করে ফেললাম। ঠিক আছে, একদম ইজি। রুট ওভার দিয়ে আমরা শুধু সাইনের সূত্র বসালাম, আমরা ধারা টি আর বের করলাম, আর এর ক্ষেত্রে 1 2 3 ডট 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 এন বসে নর্মাল যোগ করে সূত্রে বসালাম, আমাদের এস এন এর মান চলে আসলো। এরপর আমরা দেখি আরেকটা, এটা যদি আমরা একটু দেখি, এখানে একটু আমাদের একটু কাজ আছে। 1 প্লাস সেক থিটা বাই গামা 1 কস থিটা প্লাস সেক স্কয়ার থিটা বাই গামা, এখানে ফ্যাক্টরিয়ালও বলতে পারো তোমরা, ফ্যাক্টরিয়াল 2 কস টোয়াইস থিটা প্লাস ডট ডট ইনফিনিটি সমান ই কস ট্যান থিটা। আর এটার ক্ষেত্রে 2 নম্বরের ক্ষেত্রে সমান ই সাইন ট্যান থিটা। এখানে আমরা আবার দুটা ধরবো ধারা, এখানে আমরা এইটাকে ধরবো সি আর এই ধারাটাকে ধরবো এস, তো দুইটা নিয়ে আমরা সি প্লাস আই এস ডি ময়ভারে আমরা যে করেছিলাম এ প্লাস আই বি, অথবা তোমাদের কস থিটা প্লাস আই সাইন থিটা নিশ্চয়ই মনে আছে তোমাদের, অথবা তোমাদের অনার্সেও কিন্তু আছে এরকম একটা চ্যাপ্টার, তোমরা সেটাও ভালো করে দেখে নিও। হ্যাঁ, কস থিটা প্লাস আই সাইন থিটা ই টু দি পাওয়ার আই থিটা, সেই সূত্র কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করব। দেখো এখানে সি সমান ধরলাম আমরা এই ধারাটা, লেফট হ্যান্ড সাইড এই ধারাটা ধরলাম, আর এস সমান ধরলাম আমরা এই ধারাটা। এখন আমরা কি করব, এই দুইটা ধারা যদি যোগ করি, সি প্লাস আই এস সমান, আমরা যদি যোগ করে ফেলি, প্রথমে আমরা সি এর মানটা লিখলাম
প্লাস আই দিয়ে এস এর ধারাটা লিখলাম নর্মাল, ঠিক আছে, সি এর ধারাটা লিখলাম প্লাস আই দিয়ে এস এর ধারাটা লিখলাম। এরপর 1 প্লাস সেক থিটা বাই ফ্যাক্টরিয়াল 1, এখানে আমরা যদি এটা কমন নেই, এখান থেকে এখানে কমন নেই, কস থিটা প্লাস আই সাইন থিটা প্লাস, এখন যদি আমরা সেক স্কয়ার থিটা বাই ফ্যাক্টরিয়াল 2 আমরা কমন নেই, তাহলে সেক্ষেত্রে আমাদের আসবে কস টয়েস থিটা প্লাস আই সাইন টয়েস থিটা প্লাস ডট ডট ডট, আর আমরা লিখলাম না, দুটো ধারা থেকে আমরা কমন নিয়ে এরকম একটা ধারা চলে আসলাম। সমান এখন 1 প্লাস সেক থিটা বাই যদি ফ্যাক্টরিয়াল 1, এখানে দেখো কস থিটা প্লাস আই সাইন থিটার এর সূত্র কি হয়, ডি ময়বারের সূত্র করেছো না তোমরা, সেখানে কিন্তু আছে কস থিটা প্লাস আই সাইন থিটা, সেক্ষেত্রে আমাদের কিন্তু সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার আই থিটা। আর যদি এখানে কস টয়েস থিটা প্লাস আই সাইন টয়েস থিটা থাকে, সেক্ষেত্রে আমাদের ই টু দি পাওয়ার আসবে টয়েস আই থিটা। যদি এখানে থ্রাইস থিটা, এখানেও থ্রাইস থিটা থাকে, সেক্ষেত্রে আসবে ই টু দি পাওয়ার থ্রাইস আই থিটা, ঠিক আছে। এভাবে আমাদের শুধু পরিবর্তনটা হবে, আমরা শুধু মানটা বসিয়ে গেলাম, বসানোর পর আমাদের একদম সরাসরি সূত্রে চলে গেলাম, ই টু দি পাওয়ার সেক থিটা ই টু দি পাওয়ার আই থিটা সমান আমরা ই টু দি পাওয়ার সেক থিটা, এখানে ই টু দি পাওয়ার আই থিটার মানটা বসিয়ে দিলাম, কস থিটা প্লাস আই সাইন থিটা সমান এখানে আমরা লিখতে পারি 1 প্লাস আই ট্যান থিটা, ঠিক আছে, আমরা লিখতে পারি 1 প্লাস আই ট্যান থিটা সমান এখানে ই টু দি পাওয়ার 1 যেহেতু যোগ আছে, আমরা আলাদা আলাদা করে গুণ আকারে নিয়ে যাই, এখানে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার 1 ডট হচ্ছে ই টু দি পাওয়ার আই ট্যান থিটা সমান এখানে ই টু দি পাওয়ার, আমরা ই টু দি পাওয়ার 1 এখানে থাকলো না মানটা, ই টু দি পাওয়ার এখানে আই ট্যান থিটার ক্ষেত্রে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার এখানে কস ট্যান থিটা প্লাস, যেহেতু আমরা জানি আই 2 থিটা, তার মানে এখানে কজের ক্ষেত্রে টয়েস থিটা থাকে, আই থ্রাইস থিটা থাকলে এখানে কিন্তু কজের জায়গায় থ্রাইস থিটা থাকে, সাইনের জায়গায় থ্রাইস থিটা থাকে। আর যেহেতু এখানে আছে ট্যান থিটা, তাহলে কি হবে ই টু দি ই কস ট্যান থিটা প্লাস আই সাইন ট্যান থিটা, তাহলে ই কস ট্যান থিটা আলাদা করে নিলাম প্লাস ই আই সাইন ট্যান থিটা। অতএব তাহলে আমরা এখান থেকে এখন কি আলাদা করে ফেলবো, সি এর ক্ষেত্রে যে মানগুলো আসবে আর এস এর ক্ষেত্রে কি আলাদা মান, তোমাদের মনে আছে নিশ্চয়ই তোমরা এভাবে করেছো যে ই এর ক্ষেত্রে সি এর ক্ষেত্রে মান তখন কিন্তু আসবে আমাদের এই মানটা, যেখানে আই নেই, আর যেখানে আই এস এই মানটা যদি আমরা সমীকৃত করি, সেক্ষেত্রে আমাদের এস এর সমান মান আসবে এই যে ই সাইন ট্যান থিটা, ঠিক আছে। তাহলে সি সমান আমাদের বের হলো ই কস ট্যান থিটা, আর এস সমান বের হলো ই সাইন ট্যান থিটা। আমাদের যে প্রমাণটা চেয়েছিল তাটা হয়েছে কিনা দেখো তো, এখানে ই কস ট্যান থিটা আর এখানে হচ্ছে ই সাইন ট্যান থিটা, আমরা কিন্তু প্রমাণ করে ফেলেছি। কিভাবে প্রমাণ করলাম দেখো আবার একটু, আমরা এই ধারাটাকে ধরলাম সি আর এই ধারাটাকে ধরলাম এস, সি প্লাস আই এস যোগ করলাম, সি প্লাস আই এস যোগ করার পর নর্মাল আমরা এখান থেকে কমন নিয়ে কস থিটা প্লাস আই সাইন থিটা সেটা সূত্র বসালাম, এখানে আমরা কস টয়েস থিটা প্লাস আই সাইন টয়েস থিটা তার সূত্র বসালাম, সেখান থেকে আমরা সরাসরি সূত্রে চলে গেলাম 1 প্লাস সেক থিটা বাই, এখানে আমরা জানি এটা সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার সেক থিটা ই আই থিটা, এখানে আমি ই আই থিটার মানটা বসিয়ে দিলাম, সেখান থেকে আমরা মানটা বসিয়ে আমরা ক্যালকুলেশন করে ফেললাম। তারপর আমরা কি করলাম, এইটার সাথে সি প্লাস আই এস এর সাথে ই টু দি ই কস ট্যান থিটা প্লাস আই সাইন ট্যান থিটা এটা সহগ সমীকৃত করে আমরা কিন্তু সি এর মানটা এবং এস এর মানটা পেয়ে গেলাম, এবং একই সাথে আমরা কি করলাম, প্রথম যে প্রমাণটা সেটাও রাইট হ্যান্ড সাইড পেলাম এবং দ্বিতীয় যে প্রমাণটা চেয়েছে সেটাও রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম, তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল। নেক্সট দেখো, আমরা ক্লাস একটু 5 মিনিট পরে শুরু করেছিলাম, তাই 5 মিনিট পরে ক্লাসটা শেষ করব। দেখো এখানে যদি আমাদের এনতম পদ পর্যন্ত আমাদের ধারার যোগফল নির্ণয় করতে পারে, সেক্ষেত্রে আমরা এখানে সি আর এস ভাবে মানটা নির্ণয় করব। এখানে আমাদের এই ধারাটা দেখো সি সমান কস থিটা মাইনাস হাফ কস টয়েস থিটা প্লাস 1/3 কস সাইন থিটা মাইনাস ডট ডট ডট, আর এখানে এস আমরা ধরবো, এস হবে তাহলে কি এখানে কজ আছে, আমরা এখানে সাইন ধরে নিব, সাইন থিটা মাইনাস হাফ সাইন টয়েস থিটা সব ঠিক থাকবে, শুধু কজের জায়গায় সাইন। তারপর সি প্লাস আই এস বসিয়ে আমরা এখানে আবার সেই দুইটা ধারা লিখব, এখানে সি এর মানটা বসাবো প্লাস আই দিয়ে এস এর মানটা বসাবো, তারপর কি করব আমরা কমন নিব, কমন নেওয়ার পর দেখো আমাদের কস থিটা প্লাস আই সাইন থিটা, এখানে কস টয়েস থিটা প্লাস আই সাইন টয়েস থিটা চলে আসবে, আমরা ই টু দি পাওয়ার আই থিটা বসিয়ে দেবো, ই টু দি পাওয়ার টয়েস আই থিটা বসিয়ে দিব,
তারপর আমরা যে ধারাটা আসবে সেখান থেকে আমরা এই ধারাটার সূত্র হচ্ছে লন। এর আগের যে অঙ্কটা আমরা করেছিলাম সেই ধারাটার সূত্র ছিল কি ই টু দি পাওয়ার, না ই টু দি পাওয়ার দিয়ে আমাদের সূত্রটা ছিল। আর এখানে আমাদের এই ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস হাফ ই টু দি পাওয়ার আই থিটা হোল স্কোয়ার প্লাস 1/3 ই টু দি পাওয়ার আই থিটা কিউব মাইনাস ডট ডট, এই ধারাটার ক্ষেত্রে আমাদের সূত্র আসবে লন 1 প্লাস ই টু দি পাওয়ার আই থিটা সমান এখানে লন 1 আর ই টু দি পাওয়ার আই থিটার মানটা বসিয়ে দিলাম। তারপর আমরা পুরো মানটা বসানোর পর দেখো আমাদের কি আসলো, সূত্র চলে আসলো সমান লন। এখন যদি আবার 2 cos θ/2 আর এখানে যদি আলাদা করে নেই cos θ/2 প্লাস i sin θ/2, তারপর আমরা গুণ করে এখানে তোমার আলাদা আলাদা করে আমরা এখানে লনের ক্ষেত্রে 2 cos θ/2 প্লাস লন ই টু দি পাওয়ার i θ/2 যদি মান নিয়ে আসি, সেই ক্ষেত্রে আমরা কি করব, এরপর c এর মানটা চলে আসবে লন 2 cos θ/2 আর s এর মানটা চলে আসবে লন ই টু দি পাওয়ার i θ/2। ঠিক সেই ক্ষেত্রে আমরা c এবং s এর মানটা পেয়ে গেলাম। এখন দেখো যদি আমরা এখানে পেলাম, হ্যাঁ আমাদের যে মানটা বের করতে বলেছে আমরা মানটা বের করে দেখালাম। এই ধারাটা করতে গেলে দেখো এখানে দুইটা ধারা আছে, সেক্ষেত্রে আমরা কি করব, সি ধরবো একটা এস ধরবো একটা। এখানে যেহেতু আমি দুইটা অঙ্ক একই রকম করে ফেলেছি তাই আর সি আর এস বললাম না, বললাম যে প্রথম ধারাটি সি আর দ্বিতীয় ধারাটি এস, তারপর সি প্লাস আই এস করবা। আমি যেহেতু প্রথম এবং দ্বিতীয় দুইটা অঙ্ক করে দিয়েছি, এই অঙ্কটা তোমরা নিজেরাই বাসায় এমনিই পারবে, ঠিক আছে। মানটা বসিয়ে দেওয়ার পর দেখো আমাদের যে মান আসবে, আসার পর আমাদের মানটা আসবে এরকম, দেখো 2 cos θ/2 এখানে পাওয়ার মাইনাস হাফ cos θ/4 মাইনাস i sin θ/4। এরপর আমরা বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। বাস্তব অংশ হচ্ছে কোনটা, i ছাড়া যেটা, আর i সহ যেটা সেটা হচ্ছে কাল্পনিক অংশ। দুইটা অংশ যদি আমরা সমীকৃত করি তাহলে আমরা সেক্ষেত্রে c এর মানটা পাই 2 cos θ/2 মাইনাস হাফ cos θ/4 আর s এর ক্ষেত্রে পাই মাইনাস, যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাস 2 cos θ/2 মাইনাস হাফ sin θ/4। আর কিছুই না, বাস্তব এবং কাল্পনিক অংশ দুটো সমীকৃত করে আমরা সি এর মান এবং এস এর মান, মানে দুইটা ধারার ক্ষেত্রে রাইট হ্যান্ড সাইডের কি মান হবে সেটা বের করে ফেললাম। তাহলে আমরা কি করলাম, আজকে আমরা মোটামুটি ত্রিকোণমিতিক ধারার যতগুলো অঙ্ক থাকতে পারে সবগুলোই দেখা হয়ে গেল। প্রথম আমরা করেছি ট্যানের বিভিন্ন অঙ্ক, সেক্ষেত্রে নর্মাল ট্যান একদম শুধু ধারায় নিবে, টিআর এর মানটা বের করবে, তারপর তুমি টি1 টি2 টিএন এর মান বের করে যোগ করে এসএন এর মানটা বসিয়ে দেবে। আর কি হলো, আমরা আর কি শিখলাম, সাইনের এবং কজের যে সূত্র আছে আমাদের ত্রিকোণমিতিক ধারার ক্ষেত্রে, সেই সূত্রটা অ্যাপ্লাই করে কতগুলো ধারার যোগফল করলাম। আর একটা কি করলাম, আমরা সি এবং আইএস অর্থাৎ বাস্তব এবং কাল্পনিক অংশ ধরে ধারার যোগফল নির্ণয় করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই বাসায় আরও বেশি করে প্র্যাকটিস করবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।